Dear learners, welcome to online class. Today I am going to discuss changing sentence affirmative to negative for class 9. তোমরা ক্লাস 9 এর জন্য দেখো তোমাদের চেঞ্জিং সেন্টেন্স আছে। তোমাদের চেঞ্জিং সেন্টেন্সে অনেকগুলো আইটেম আছে, যেখানে তোমার অ্যাফার্মেটিভ নেগেটিভ আছে, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, ডিগ্রি চেঞ্জিং আছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে, ভয়েস চেঞ্জ আছে। তোমাদের ধাপে ধাপে এগুলো পড়ানো হবে। এখন দেখো, আজকে তোমাকে আমি অ্যাফার্মেটিভ নেগেটিভের কয়েকটা রুলস নিয়ে আমি ডিসকাস করব। দেখো যেগুলো হলো তোমার, দেখো এখানে অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে হলে তোমাকে যেরকম একটা লাইন দেখো, এক্সাম্পল আমি লিখছি, রানা ইজ আ গুড বয়। রানা একজন ভালো ছেলে। যদি আমি এটাকে নেগেটিভ করি, রানা ইজ নট আ ব্যাড বয়। তাহলে এইখানে দেখো উইদাউট চেঞ্জিং মিনিং, অর্থের কোনো পরিবর্তন হবে না। এটি তোমাকে ট্রান্সফরমেশন সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স। রানা ইজ আ গুড বয়, রানা ইজ নট এ ব্যাড বয়। তাহলে দেখো অর্থের কোনো চেঞ্জ হচ্ছে না, যেহেতু রানা ভালো ছেলে, রানা খারাপ ছেলে নয়। তাহলে এইভাবেই তোমাকে আসে। তাহলে এই সেন্টেন্সগুলো যদি এইভাবে করতে চাও, তাহলে এগুলো কীভাবে করতে হবে? একটা রুলসের মাধ্যমে করবা। তো রুলসটা কি, যেভাবে রুলসটা আসে দেখো, সেই রুলসগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। যেমন দেখো, আমি যদি রুল 1 দিয়ে লিখি, অক্সিলারি ভার্ব এর পর নট বসবে এবং মেইন, ওই সেন্টেন্সের মধ্যে মেইন ওয়ার্ডটির অপোজিট, বিপরীত ওয়ার্ড বসবে। মেইন ওয়ার্ডটির পর মেইন ওয়ার্ডটির অপোজিট ওয়ার্ড বসবে, আর পরিবর্তে আর কি মেইন ওয়ার্ডটি। তাহলে এইখানে দেখো যে মেইন ওয়ার্ডটি কি হতে পারে। মেইন ওয়ার্ডটি ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং নাউন হতে পারে। তাহলে এইভাবে দেখো, কিছু তোমার মেইন ওয়ার্ড আর কিছু হলো অপোজিট ওয়ার্ড, যে বিপরীত ওয়ার্ডটা মেইন ওয়ার্ডটার পরিবর্তে বসে। তাহলে গুডের অপোজিট ওয়ার্ড কি হবে? ব্যাড। যদি বলি আমি হ্যাপি, তাহলে কি হবে? আনহ্যাপি। ধরো একটা ভার্ব ওয়ার্ড দেখো, এগ্রি, তাহলে অপোজিট ওয়ার্ড হবে ডিসএগ্রি। তারপরে দেখো, যদি বলি স্লোলি, তাহলে কি হবে? ফাস্ট। যদি বলি রিমেম্বার, তাহলে ফরগেট। এইখানে দেখো যে অক্সিলারি ভার্বের পর নট বসাবা, আর এই যে মেইন ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডটার অপোজিট বসিয়ে প্রথম যে রুলসটা নেগেটিভ করতে হয়। তাহলে দেখো আমি কয়েকটা এক্সাম্পল দেখো এখানে লিখছি। হি ইজ অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস। তাহলে যদি তুমি নেগেটিভ করো, তাহলে কি হবে? দেখো আমার রুলসটা ছিল কি, যে অক্সিলারি ভার্বের পর নট বসবে। তাহলে এই সেন্টেন্সে অক্সিলারি ভার্বটা হলো ইজ। তাহলে আমি এই অক্সিলারি ভার্বটার পর কি বসাবো? নট। আর এইখানে লেখা আছে মেইন ওয়ার্ডটির অপোজিট ওয়ার্ড বসবে। তাহলে এইখানে অ্যাটেন্টিভ অর্থ মনোযোগী। যদি আমি এই মনোযোগী, অ্যাটেন্টিভের অপোজিট হিসেবে ইনঅ্যাটেন্টিভ, অমনোযোগী। ইনঅ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস।
তাহলে এখানে কি আসছে দেখো, হি ইজ অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস, হি ইজ নট ইনঅ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস। যদি তুমি আরেকটি এক্সাম্পল দেখো, শি ইজ রেগুলার ইন দ্য ক্লাস, সেই ক্লাসের মধ্যে নিয়মিত, তাহলে আমি আবার অক্সিলারি ভার্বের পর কি দিব, নট দিব। আর রেগুলারের অপোজিট হলো ইরেগুলার, হি ইজ নট ইরেগুলার ইন দ্য ক্লাস। তাহলে তোমরা এখন প্রথম রুলসের যেই এক্সাম্পলগুলো আমি এখানে দেখিলাম, যে অক্সিলারি মনে রাখবো, অক্সিলারি ভার্বের পর নট ব্যবহার করবে এবং মেইন ওয়ার্ডটির অপোজিট ওয়ার্ড লিখবে। এখন দেখো এইটার আরেকটা রুলস দেখো, টু এটা হবে তোমার মূল ভার। দেখো টুটা যদি আমি সেমভাবে যদি করি, যদি সেন্টেন্সে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সেন্টেন্স এর মূল ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে নেগেটিভ করতে সাবজেক্টের পর ডু নট বসবে। ভার্ব এর সাথে এস, ইএস, আইইএস যুক্ত থাকলে সাবজেক্ট এর পর ডাজ নট বসবে এবং ভার্বটি পাস্ট ফর্ম হলে বা পাস্ট ইনডিফিনিট ফর্ম হলে সাবজেক্টের পর ডিড নট বসবে। আমরা জানি ডিড নটের পর ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়ে যায়। তাহলে এর আগের রুলসটা পড়েছিল অক্সিলারি ভার্বের পর নট বসবে, আর এইটা হলো যদি মেইন ভার্ব থাকে সে প্রেজেন্ট ফর্ম হলে ডু নট বা ডাজ নট। আর ডাজ নট কখন হবে, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকলে। আর যদি দুবার ভার্বটি পাস্ট ফর্ম হয় তাহলে সাবজেক্টের উপর ডিড নট বসবে। এখন আমি একটি এক্সাম্পল লিখি, দেখো এক্সাম্পল লিখো, আই লাইক ক্যাট। তাহলে তোমাকে যদি এটাকে নেগেটিভ করতে হয় তাহলে তুমি কিভাবে লিখবা, যে স্যার এখানে সাবজেক্টের পরে ভার্বটা প্রেজেন্ট ফর্ম এবং এটা হলো আমার প্রেজেন্ট ফর্ম মেন ভার্ব। তাহলে প্রেজেন্ট ফর্ম হলে আমরা নেগেটিভ করতে কি বসাবো, সাবজেক্টের পরে ডু নট বসাবো। তারপরে লাইকের যে অপোজিট ওয়ার্ড, সেই অপোজিট ওয়ার্ডটা হলো লাইক ডিসলাইক, কি হবে ভার্বের ডিসলাইক ক্যাট। তাহলে আই লাইক ক্যাট, আই ডু নট ডিসলাইক ক্যাট। তাহলে দেখো এইভাবে তোমাকে এই রুলসে অনুসারে তোমাকে করতে হবে। যেমন তুমি আরেকটা যদি দেখো, শি লাভস গার্ডেনিং, সে বাগান ভালোবাসে, বাগান করতে ভালোবাসে। এখন দেখো কি লেখা ছিল, ভার্বের সাথে এস, ইএস বা আইএস যুক্ত থাকলে নেগেটিভ করতে সাবজেক্টের পরে ডাজ নট ব্যবহার হবে। তাহলে শি ভার্বের সাথে যেহেতু এস আসছে যুক্ত, তাহলে শি ডাজ নট। আর লাভের অপোজিট ওয়ার্ড কি, হেট গার্ডেনিং। এইভাবে তুমি রুলসগুলা তোমাকে করতে হবে। তাহলে দেখো যদি একটা পাস্ট টেন্সের দেখো কি হবে, যে আই রিমেম্বারড ইউ। তাহলে তুমি যদি এটাকে নেগেটিভ করো, সাবজেক্টের পর যদি পাস্ট টেন্স হয় তাহলে নেগেটিভ করতে পাস্ট ফর্ম ভার্ব হলে ডিড নট বসবে, আই ডিড নট
তারপর রিমেম্বারের হলো স্মরণ করা, আর ফরগেটর তো ভুলে যাওয়া, কিন্তু ফরগেটটা প্রেজেন্ট ফর্ম হবে, যে ফরগট হবে না। যে এইখানে রিমেম্বারের অপোজিট ওয়ার্ড হলো ফরগেট, আর রিমেম্বার পাস্ট টেন্স হলো ডিড নট। আমরা জানি ডিড নটের পরে মূল ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে তোমাকে এইভাবে এই নেগেটিভটা করতে হবে। তারপর পরের রুলসটা একটু দেখো। পরের যে রুলসটা আমি লিখবো এখন, এটা একদম সিম্পল একটা ইজি রুলস। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট, হ্যাজ টু বা হ্যাভ টু থাকে, তাহলে এটাকে নেগেটিভ করে যে দুটো নিয়মে, যে মাস্টের পরিবর্তে ক্যান নট বার বসবে। আর আরেকটা রুলস হলো যে ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত, ভার্ব প্লাস আইএনজি, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে করতে হয়। যদি এটা তোমার পাস্ট ফর্ম হয় হ্যাড টু, তাহলে এই রুলসটাও তোমাকে কি দিয়ে করতে হবে, কুড নট, বাট। আর সেকেন্ডটা দেখো, কুড নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত। তাহলে এখানে আমি কয়েকটা এক্সাম্পল দেখব। এই রুলসটা তোমাদের পরীক্ষায় অনেক আসে, যে মাস্ট দিয়ে বা হ্যাড টু দিয়ে, হ্যাভ টু দিয়ে, হ্যাজ টু দিয়ে আসে। তাহলে যদি তুমি এক্সাম্পল করো, দেখো, উই মাস্ট ফলো দ্য রুলস অফ হেলথ, যে আমরা স্বাস্থ্য নীতিগুলো অবশ্যই মেনে চলব। তাহলে যদি তুমি এটাকে নেগেটিভ করো, এই সেন্টেন্সে মাস্ট আছে, মাস্ট থাকলে নেগেটিভ করতে হলে ক্যান নট বাট, আর না হয় ক্যান নট বাট হেল্প ভার্বের সাথে আইএনজি, মানে এই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করবা। তাহলে কিভাবে করবা দেখো, উই মাস্টের পরিবর্তে কি আসবে, উই ক্যান নট বাট ফলো দ্য রুলস অফ হেলথ। যদি তুমি আমি সেকেন্ডটা দিয়ে করতে চাই, যে পরেরটা দিয়ে করব, তাহলে কি হবে, উই ক্যান নট হেল্প, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে কি হবে, ফলোইং দ্য রুলস অফ হেলথ। তাহলে তোমাকে এইভাবে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, তোমাকে এই রুলসগুলো অবশ্যই মেমোরাইজ করতে হবে। ডিয়ার লার্নার্স, যে আজকে যে কয়েকটা রুলস তোমাদের সাথে ডিসকাস করছি, এগুলো তুমি বাসায় অবশ্যই লিখে বাসায় প্র্যাকটিস করবা। আগামী ক্লাসে আরও কিছু রুলস তোমাদের সাথে আমি ডিসকাস করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।